আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সোমবার, আজকে 19তম রোজা। আর আমারও কাজ একদম প্রায় শেষ। এখন থেকে শুধু ছাদে আসবো, নিজের পোষা পাখি মুরগিদেরকে হেফাজত করবো, খাওয়ান দিব, বাস এগুলোই কাজ। ঈদ পর্যন্ত আর কোনো কাজ নেই। তো আপনাদেরকে যেটা আমি দেখাতে চাইছিলাম গাইস, যে আমার এই পাখিটাকে মায়েরা একদম ভসকায় লাগছে। এই ছেলে পাখিটা আগে বড় খাঁচায় ও তিনজনকে একসাথে রাখছিলাম। এটাকে নতুন আনছিলাম আমি। তো এটাকে যখন নতুন আনার সাথে সাথে এদের সাথে রাখছিলাম। সকালে রাখছি, ঠিকঠাক ছিল। রাত পর্যন্ত হয়তো বা সারা রাত তাকে আঘাত করছে, দেখতে পাইতেছেন আপনারা, তার অবস্থা এখন অনেক খারাপ। তো রাত পর্যন্ত আঘাত করে সকালে উঠে দেখি ওর এরকম মুমূর্ষ অবস্থা। তো জানি না কেন করছে এরকম, বা তাদের স্বভাবেই এরকম আছে নাকি, তাও বলতে পারি না। বাট অবস্থা দেখেন আপনারা, কি করছে, অনেক নাজেহাল অবস্থা করে ফেলছে একদম। মাথার চামড়া, ও যে পাইচা আছে এটাকে। তুমি কি খাইতে হাস? ও কত সুন্দর খাবার দিছি আমি ওদেরকে, আরও এগুলো খাতে যাই। এই আবার তো জানি না যে কোয়েল পাখিদের এগুলো স্বভাবেই আছে না পূর্বের কোনো শত্রুতা ছিল, আমি ঠিক বলতে পারতেছি না। ওকে এভাবে মারছে, দেখতে পাইতেছেন। তো এইভাবে কোয়েল পাখিটাকে মারার কারণটা কি, বা এর প্রতিকার কি, আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, যাতে আমি এটা মানে ঠিক করতে পারি, প্রবলেমটা যেন সলভ হয়। যদি আদারওয়াইজ অন্য কোনো পাখি এনে যদি এখানে রাখি, যাতে কোনো আঘাত না হয়, সবাই একটু ঠিকঠাক থাকতে পারে, তো এই বিষয়ে আমাকে একটু জানাবেন। সো আজকে 19 রোজা, আজকে ওয়েদারটাও মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর ওয়েদার। আর এখানে আমার ছাদটাও আমি পরিষ্কার করে রাখছি, তাতে খাবারও আনছিলাম। সো এখানে না গাছ, এই গাছটা টাইমিং গাছ এটাকে বলে। এই গাছটাকে যখন আমি আনছিলাম, তখন আমার মুরগিগুলা এই গাছটাকে খেয়ে পুরো শেষ করে ফেলছে। কয়েকটা শাখা প্রশাখা বাকি ছিল, তখন আমি এটাতে না আস্তে 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 করে পানি দিতে দিতে এখন এই গাছটা আবার একটু মানে পাতাগুলো আসতেছে আর কি, ফুলও আসতেছে, মাটি একদম শক্ত হয়ে গেছে। এটাকে একটু পানি দিতে হবে। সো এটাকে আমি পানি দেই, ঠিক আছে, তবুও আবার আরেকটু দিয়ে দিলাম, মানে পানি দিয়ে ভরপুর রাখতে হবে এই আর কি। তো এখানে না আজকে আমার শুধু মুরগি দুইটাই আছে। তা আপনারা আমার অনেক ভিডিওতে শুধু এই দুইটাই মুরগি দেখতে পাইতেছেন, আমি আদারওয়াইজ কোনো মুরগি কোনো কিছু আনতেছি না। সো আমি ভাবলাম যে এবার না, অনেক হয়েছে, এবার তাদের জন্য একটি মোরগ আনার দরকার, অথবা এই সাইজের একটি মুরগি আনবো আর একটা মোরগ আনবো, দুইটা জোড়া আনবো আর কি, তাদের সাথেই রাখবো। আর এখানে আমি ভাবতেছি কি সুন্দর করে না একটা সেট আপ করবো, যাতে এখানে একটা পাখির খাঁচা থাকবে আর দুই সাইডে দুইটা ফুলের টপ থাকবে আর কি, গাছের মতো পাতা বের হয়ে থাকবে, তখন জিনিসটা দেখানো সুন্দর লাগবে। এই জায়গাটা আমি ঈদের ছুটিতে, যে এখন থেকে যে ছুটি হলো, এই ঈদের ছুটিতে এখন আমি এগুলোই করবো, নিজের ছাদ দেখে নিজের মুরগিগুলোকে এগুলো করবো আর আপনাদেরকে ভিডিও দেখাবো। সো গাইস, এই ছিল আমার আজকের ব্লগ, যেটা আমি একা কোনো কথাও বলতে পারিনি, ঠিক মতো কোনো কিছু অ্যাক্টিভিটিও হইতে পারিনি, যেহেতু ছাদও আমি আগে ঝাড়ু দিয়েছিলাম। আজকে সানাদও নেই যার দ্বারা আমি ছাদ ঝাড়ু দেওয়াবো। সো আজকে একা তো, এখন বেশি কিছু বলতে পারিনি, যেহেতু রোজা আছে, খুব খারাপও লাগতেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদেরকে। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আশা করি ভালো থাকবেন।